পুজোর আগেই দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তবে এই কথাটি কতটা সত্য? এছাড়াও সত্যিই কি কৃষকদের অ্যাকাউন্টে পুজোর আগেই টাকা ঢুকবে? এ বিষয়ে অফিসিয়ালি নোটিফিকেশন কি বলছে এবং কবে দেওয়া হবে দ্বিতীয় কিস্তির টাকা? সম্পূর্ণ তথ্যটা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে কৃষক বন্ধু প্রকল্পের রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এবং ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো আপনাদের প্রথমে আমি দেখিয়ে দেব নোটিফিকেশন, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব দ্বিতীয় কিস্তির টাকা দেবার নিয়ে কি আপডেট এসেছে। তো যদি আপনারা অফিসিয়ালি নোটিফিকেশনটি একটু দেখেন, তাহলে এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলা রয়েছে বা লেখা রয়েছে যে খরিফ সিজন বা খরিফ মৌসুমের টাকা এপ্রিল টু সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়ে থাকে, আর রবি সিজনের টাকা অক্টোবর টু মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তার মানে রবি সিজনের শুধুমাত্র আজ 7টি দিন হলো। 7 দিন আগেই কিন্তু খরিফ সিজন ছিল, আর খরিফ সিজনের প্রথম কিস্তির টাকা কিন্তু রাজ্য সরকার দিয়ে দিয়েছেন। তবে এবার এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে কি আপডেট এসেছে চলুন এবার জেনে নেই। যদি আপনারা 3 বছর আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখগুলো লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে 8ই ডিসেম্বর 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে এবং 2022 সালে 21শে ডিসেম্বর এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। সাথে 2023 সালে 12ই ডিসেম্বর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে। কিন্তু সেই তারিখ অনুযায়ী জানা যাচ্ছে এবারে 2024 সালেও দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকারের তরফ থেকে ওই ডিসেম্বর মাসেই দেওয়া হতে পারে। কিন্তু কোনো খবর মারফত জানা যাচ্ছে অক্টোবর মাসের 21 তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে। 10 থেকে 15 নভেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেটি অফিসিয়ালি ভাবে শুরু হয়ে যাবে এবং 21 তারিখ থেকে টাকা দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই বিষয়ে কোনো গ্যারান্টি নেই, কারণ অফিসিয়ালি ভাবে এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি যে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দিবে রাজ্য সরকার। এছাড়াও আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে এসে আপনি আপনার স্ট্যাটাসটি একবার চেক করেন, তাহলে আপনি সেখানে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাস এর ঘরে এখনো পর্যন্ত কোনো রকমে কোনো আপডেট আসেনি, অর্থাৎ এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিড এমন কোনো আপডেট এখনো পর্যন্ত কিন্তু স্ট্যাটাসে আসেনি। তার মানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসেও এখনো কোনো আপডেট আসেনি। তবে আপনার স্ট্যাটাসটি পরিবর্তন হয়েছে কিনা সে বিষয়ে অবশ্যই আমাদের জানাবেন। চাইলে আপনি ভিডিওতে কমেন্ট করেও জানাতে পারেন, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমেও জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসও দেখিয়ে দিলাম এবং অফিসিয়ালি নোটিফিকেশন দেখিয়ে দিলাম, এবং সেখানেও আপনারা দেখতে পেলেন যে অক্টোবর টু মার্চের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে। তো আপনি যদি একজন কৃষক হন এবং আপনার নাম যদি এই প্রকল্পে নথিভুক্ত থাকে, তাহলে ফালতু বিভ্রান্ত না হয়ে অপেক্ষা করুন। অফিসিয়ালি ভাবে যখনই ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলের মাধ্যমে। তো সেই অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেখার জন্য বা ফাইনাল তারিখ জানার জন্য চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, যেন ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর তার সাথে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করবেন, সেখানেও ছোটখাটো গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেট দিয়ে থাকি। এছাড়াও আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।